নির্বাচন প্রসঙ্গে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক আলোচনার উপর। তারপর সময়ের বিষয়টা আসে যে নির্বাচন কবে হবে। এ কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সাক্ষাৎকারের বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, রয়টার্সের প্রতিবেদনটি একটু ভালো মতো দেখবেন। ইংরেজি রিপোর্টে কোট আনকোটের মধ্যে কিছুই নেই। রিপোর্টে ষষ্ঠ প্যারায় বলেছে ফলোয়িং দ্য রিফর্মস, তারপর বলেছে ওই 18 মাস। সেই জায়গায় এটা 16 মাস না 18 মাস না 12 মাস নাকি 6 মাস সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। প্রেস সচিব বলেন, নির্বাচন কবে হবে, এটি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে নাকি 8 মাস পরে সেটা এখনই নির্ধারিত করা যাচ্ছে না। তিনি মনে করেন সেনাপ্রধান এখানে ওপিনিয়ন দিয়েছিলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফর নিয়ে মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টার এই সফরকে খুবই সফল ও ঐতিহাসিক অভিহিত করেন তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকার গঠিত 6 সংস্কার কমিশন পুরোদমে কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। খুব দ্রুতই এই আলোচনা হবে। জনগণ আগের অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়, বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে নানা কথা হচ্ছে। কেউ বলছে দ্রুত নির্বাচন দেওয়া উচিত, কেউ বলছে সমস্যা শেষ করার পরই নির্বাচন হওয়া উচিত। তবে জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়। মার্কিন সংবাদ মাধ্যম NPR কে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেন। গত সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই সাক্ষাৎকার দেন। সোমবার এই সাক্ষাৎকার প্রচার করে NPR। নির্বাচন আয়োজন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করা হয়। সামরিক নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের 18 মাস ক্ষমতায় থাকা উচিত, আর বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচন চেয়েছিল। আপনার যা করতে হবে তার জন্য 18 মাস সময় কি যথেষ্ট? জবাবে ডক্টর ইউনূস বলেন, কেউ কেউ বলছে যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য, না হয় আপনি যত দেরি করবেন তত অজনপ্রিয় হয়ে পড়বেন, সবকিছু তালগোল পাকিয়ে যাবে। আবার কেউ কেউ বলছে, না, আপনাকে অবশ্যই এই সমস্যা শেষ করতে হবে, তাই আপনাকে এই দীর্ঘ সময় থাকতে হবে, কারণ সবকিছু সংস্কার না করে আমরা বাংলাদেশ 2.0-তে যেতে চাই না। তাই এই বিতর্ক চলছে। প্রধান উপদেষ্টা বলেন, আমরা পুরনো অবস্থায় ফিরে যেতে চাই না। তাহলে এত প্রাণ দেওয়ার মানে কি দাঁড়ালো? এর কোনো মানে হয় না। তাই আমাদের নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে। তিনি আরও বলেন, এ জাতি সবচেয়ে বড় একটি সুযোগ পেয়েছে। এর আগে কখনো সব মানুষ একটি বিষয়ে এতটা ঐক্যবদ্ধ হয়নি যে আমাদের পরিবর্তন দরকার। এবার বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল বিমান ও নৌবাহিনী। সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার। পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জ্যোতি প্রুর সই করা 17 সেপ্টেম্বর প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এ ক্ষমতা পেলেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি 1898 এর 12(1) ও 17 ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী 60 দিন পর্যন্ত তারা এ ক্ষমতা পাবেন।